আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, এই তো দেখো তোমাদের মাঝে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। গ্রামীণ ব্লগ। আজকে কিন্তু আমি ডাটা দিয়ে কার্পো মাছ দিয়ে রান্না করব। প্রথমে ডাটাটা তুলে নিয়ে আসলাম ক্ষেত থেকে। ক্ষেতের ডাটা কিন্তু শেষ হয়ে আসছে। একটা ডাটা অনেক বড় ছিল, তাই ভাবলাম বড় মাছ দিয়ে রান্না করে খাবো। মাছগুলা কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা কার্পো ছিল আর একটা পাঙ্গাস ছিল। পাঙ্গাসটা বাচ্চারা খাবে, আমরা বড়রা কার্পো খাবো। বাচ্চারা তো অবশ্যই পাঙ্গাস বেশি পছন্দ করে, তার জন্য বাচ্চাদের জন্য পাঙ্গাস আনা হয়েছে। বেশি একটা পাঙ্গাস আমরা খাই না, হালকা পাতলা মাঝে মাঝে বাচ্চাদেরকে এনে দেওয়া হয়। কুটে দিয়ে পরিষ্কার করে নিয়ে তো আমি মশলাগুলা বেটে নিব পাটায় কিন্তু আমি শুধু কাঁচামরিচ আর পেঁয়াজগুলা বেটে নেই। আর সব ধরনের মশলা আমার মেশিনে করা আছে, ওগুলা দিয়ে রান্না করা হয়। আর রসুনটা বেটে নেই, এই তিনটা জিনিস বেটে নেওয়া হয়। এই তো এই মাছগুলা রান্না করব। এই মাছের ভেতর থেকে অনেক বড় একটা চর্বি বের হয়েছিল। মাছটা অনেক বড় ছিল, একটা চর্বি অনেক বড় বের হয়েছে। প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে নাড়াচাড়া করে যত ধরনের মশলা দিয়ে মাছগুলা দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে রান্না সুন্দর করে নেড়ে ছেড়ে করে নিতেছি। এখন তো মাছগুলা কষানো শেষ, তাই মাছগুলা উঠিয়ে নিতেছি। দেখতে থাকো বন্ধুরা, অবশ্যই ভালোবেসে দেখবে, একটা করে লাইক দিবে। প্রতিদিন শুধু তোমাদেরকে আমি গ্রামীণ রান্না বান্নায় দেখাই এবং আমরা ফ্যামিলিতে যা খাওয়া দাওয়া করি তাই। অন্য কিছু তোমাদেরকে দেখাতে পারি না, আমরা তো গ্রামের মানুষ। তার জন্যই যা করি তাই আমার বন্ধুদের সাথে শেয়ার করি। এখানে আমি দিয়ে দিলাম ডাটাটা সুন্দর করে আমি কষিয়ে নেব। এখন তো ভাই গরমের দিন রান্না বান্না করা অনেক কঠিন আমাদের, কারণ মাটির চুলায় রান্না করি, এদিকে গরম পড়েছে। এই তো আস্তে আস্তে রান্নাটা করে নিলাম, আপনাদের সাথে অনেক ভক করে নিলাম। যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।